শীত মানে ক্ষুদে থেকে বড়দের প্রথম পছন্দ ব্যাডমিন্টন। তা সে স্কুলের টিফিনের ফাঁকে হোক কিংবা পিকনিকে অথবা শীতকালীন টুর্নামেন্ট। মোদ্দা কথা, শীতের আমেজের সঙ্গে দীর্ঘকালীন এক অবিচ্ছেদ্য সম্পর্ক এই ব্যাডমিন্টনের। This is my first time. আমি প্রথমবার আসছি। আমি fully delighted to see this young talents playing. They are showcasing the extreme amount of talent. I can say that because I practice sports only. I live with athletes. I train with athletes. My profession is with athletes only. So if whatever I am seeing here, the display of the talent is at par with those athletes. So this your Nandan family. It has got the potential to make it big in their life. প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করে। এটা যারা খেলে তারা খুবই উৎসাহিত হয় এবং এদের এটা এই বয়সটা যেন আরও বৃদ্ধি পায়, এলাকার বাইরেও আরও যেন বেশি নাম হয়, এটাই চাইছি। এবং আমাদের পাড়া থেকে বেশ কয়েকজন বেঙ্গল খেলছে, এখান থেকেই অনুপ্রাণিত হয়ে বেঙ্গল খেলছে। হ্যাঁ, এটাই ভালো, এখান থেকে অনুপ্রাণিত হয়ে বড় জায়গায় যাবে, এটাই আমাদের। এবং জেলা কেন, রাজ্য, সব জায়গা থেকে যেন নন্দনকাননের নামটা বাড়ে, এটাই এর মতো আনন্দ আর কিছু হতে পারে না। এই নন্দন ক্লাবে এখানে তো দুর্গাপুজো হয়, অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান হয়, তার মধ্যে বয়স্করা আছে, যুব সম্প্রদায় আছে, সবাই খুব আনন্দের সাথে এখানে সব কিছু করে মোটামুটি। প্রত্যেক বছরই ব্যাডমিন্টন টুর্নামেন্টের পাশাপাশি এবছর বয়স্কদের সম্বর্ধনা এবং বেঙ্গল একদম জুনিয়র টিম এখানে খেলছে। কি বলবেন শিক্ষক হিসেবে? হ্যাঁ, এটা আয়োজকদের পক্ষ থেকে, অর্থাৎ নন্দনকানন স্পোর্টিং ক্লাবের যারা সদস্য আছে তাদের একটা ভালো উদ্যোগ, এবং এতে করে গোটা কিছু এলাকার কিছু ছেলে মেয়ে তারা খুব আনন্দ পাচ্ছে। এইটা চলুক, আমরা চাই, আমরাও বয়স্করা চাই প্রতি বছরই কন্টিনিউ করে, আর ওদের খেলার ভালো হোক, খেলা সুষ্ঠুভাবে চলুক, এইটাই আমরা কামনা করব। এই ব্যাডমিন্টনকে ঘিরে প্রতি বছর এক টুর্নামেন্টের আয়োজনে ডানকুনির নন্দনকানন ক্লাব, যাদের শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবছর তৃতীয়তম, যা পরিচিত নন্দনকানন ব্যাডমিন্টন পরিবার নামেই। টানা 1 মাস প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার পর সম্প্রতি তাদের 16 দলীয় টুর্নামেন্টকে কেন্দ্র করে উদ্দীপনা ছিল তুঙ্গে। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ডানকুনি থানার উচ্চ আধিকারিক থেকে শুরু করে ক্রীড়া চিকিৎসা বিভাগের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। পাশাপাশি এলাকার বরিষ্ঠ ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় টুর্নামেন্টের সূচনায়। এদের রাজ্য স্তরের এক ঝাঁক কচিকাঁচা সহ ব্যাডমিন্টন খেলোয়াড়দের বেশ কয়েকটি প্রদর্শনী ম্যাচ প্রদর্শিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে, আমিও এখানে খুব ছোটবেলা আমরা খেলেছি এবং আগেও খেলেছি। এখন তো বয়স হয়ে গেছে, ৭৫ হচ্ছে। আহ্বান করে রাখা হচ্ছে, এই জন্য আমরা বেশি আনন্দিত। আমি এই ক্লাবের প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সবার প্রথমেই ধন্যবাদ এই কারণে জানাই যে এখানে এসে আমার প্রিয় সাবজেক্টের সাথে যুক্ত একটা বিষয়, সেখানে খুব ভালো লাগলো। অনেকক্ষণ বসে খেলা করলাম। প্রথম কথা, আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। এটা তৃতীয় বছর এবং খুবই কষ্ট হয় একটা অনুষ্ঠান চালাতে গেলে। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয়, এছাড়া প্লেয়ারদের সঙ্গে কমিউনিকেট করতে হয়। হয়তো 16খানা টিম হয়ে গেল, ক্যান্সেল হচ্ছে, আবার টিম আসছে, এই নিয়ে তাদের শিডিউল তৈরি করা, তাদের টাইম মেনটেন করা, তাদের দেখা যাতে কোনো অসুবিধা না হয়, দূর থেকে আসছে। আমাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু আমাদের আর্থিক সামর্থ্য বা চিন্তা খুবই
মানে বড়, কিন্তু পারছি না আমরা সামলাতে। তাও যতটা সম্ভব চেষ্টা করছি লড়াই করে যাবার সবাইকে নিয়ে। আমাদের একটা টিম আছে ব্যাডমিন্টন ফ্যামিলি, যেখানে সবাই আসে বিভিন্ন জায়গা থেকে খেলতে। ডানকুনি তার কোনো এরিয়াতে তো এরকম খেলা হয় না, আমরা তাও ধরে রেখেছি। এখন দেখা যাক কতদিন কি করতে পারি। পাশাপাশি এবারে দেখা গেল বেঙ্গলের খুদে থেকে শুরু করে একদম আন্ডার-18। একদম, এটাই আমি খুবই আনন্দিত হলাম। কিছু আমার নিজের ছেলে বেঙ্গল 13 খেলছে, আর আমি তাদের আমন্ত্রণ জানিয়ে তাদের বন্ধুদের, তাদের গার্জিয়ানরা নিয়ে এসেছিলো। এটা একটা আনন্দের বিষয়। তারা এই মাঠে খেললো, অনেক খুদে এদের দেখে ইন্সপায়ার পেলো যে আমরাও খেলতে পারি। এত সুন্দর যে ব্যাডমিন্টনটা খেলা, এটা আমাদের খুব একটা গর্বের বিষয়। একটা ওনারা আমাদের মাঠে এলেন। এটা একদিনই হয়, একটু এক মাস ধরে একটা প্র্যাকটিস, আমাদের 1 মাস ধরে একটা প্র্যাকটিস চলে, তার একটা প্ল্যানিং চলে। এটা আমাদের প্ল্যানিং নভেম্বর থেকে শুরু হয়েছে যে আমরা টুর্নামেন্ট করবো। আবার আমরা পরের বছর জানুয়ারিতে করবো, 2027 জানুয়ারিতে। এখন দেখা যাক, সবাইকে নিয়ে আমরা চলি এবং অনেক প্রতিকূলতা বাধ্যবাধকতা থাকে। আমরা অনেক সময় রাত অবধি খেলি, হয়তো অসুবিধা হয় অনেক লোকে, তার মধ্যেই আমরা খেলছি। দেখা যাক কি হয়। শ্রেণীবিন্যাস করলেন। হ্যাঁ, শ্রেণীবিন্যাস বলতে আমাদের এখানে ওপেন টু অল টুর্নামেন্টটা, এবং সেই টুর্নামেন্টটা আমাদের এই টুর্নামেন্টটা আমাদের 3য় বর্ষের টুর্নামেন্ট, এবং আমরা চাইছি এই টুর্নামেন্টের মাধ্যমে সংযোগ মাধ্যম করা, যেটা আমরা করে এসেছি। এবং আমাদের এখানে স্পেশালিটি যেটা আমাদের ওপেন টু অল করা আছে, মানে এখানে কোনো রকম ইনডোর বা আউটডোর কোনো আলাদা করে কিছু নেই। তবে আমরা যেটা করতে চাইছি, আমাদের যেটা জোর যেটা দিচ্ছি আমরা, সেটা হচ্ছে আমাদের হসপিটালিটির উপর। কারণ এখানে যে সমস্ত প্লেয়ারগুলো খেলতে আসে তারা বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে বেড়ায়। আমরা মানে তাদের সহযোগিতা ছাড়া আমরাও এই টুর্নামেন্টে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাদের যথেষ্ট সহযোগিতা আমরা 3 বছর ধরে করছি, আস্তে আস্তে শিখছি। আমরা এখনও অনেক শেখা বাকি। যে সমস্ত বাইরের ছেলেরা এসেছে তারাও আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে, তার জন্যই আমরা এত সুন্দর একটা টুর্নামেন্ট করতে পারছি। আর আমাদের ফাইনালে যে প্রাইজ মানি যেটা করা হয়েছে 6,000 and 4,000, এছাড়াও হচ্ছে 2টো ট্রফি এবং মেডেল। তার সাথে আমরা হসপিটালিটির উপর জোর দিচ্ছি, তাদের প্রত্যেকটা প্লেয়ারদের থাকা, খাওয়া এবং বিভিন্ন রকম যে আরও যে ওআরএস যে দেওয়ার দরকার হয়, যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে করাচ্ছে ততটুকু আমরা দিতে পারছি। না, আমরাও তো যত জিনিসটাকে অ্যারেঞ্জ করি তত শিখি। এটা আমাদের 3 নম্বর সিজন চলছে, তো সেরকমভাবে প্রথম সিজন থেকে একটু শিখেছি, সেকেন্ড সিজন থেকে একটু শিখেছি। তো আমরা চেষ্টা করি যে আমাদের যারা আসবেন তাদেরকে যতটা সম্ভব সম্মানিত করে এবং খুব বন্ধুত্বপূর্ণ মহলে এই টুর্নামেন্টটা করার চেষ্টা করি, যাতে এখানে যারা বাচ্চারা আছেন, আপনারা দেখলেন অলরেডি যে অনেক বাচ্চা খেলতে এসেছিলো, তারা যাতে দেখে শিখতে পারে যে আমাদের ভবিষ্যতে মানে খেলাধুলার প্রতি তাদের আগ্রহটা যেন জন্মায়। সেই কারণে আমরা সবসময় চেষ্টা করি আরও উন্নত করতে। এবারে মূলত কতগুলো টিম অংশগ্রহণ করেছে? আমাদের 16 টিমের টুর্নামেন্ট হয়েছে। এবারে প্রত্যেকটা টিমই বাইরের থেকে, আমরা অনেক প্রায় রানাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, আরও অনেক দূর থেকে টিম এসছে। বারাসাত, তো 16টা টিমের টুর্নামেন্ট আমরা করছি এটা। তাছাড়া যেটা টুর্নামেন্টের নাম কি রেখেছেন? আমরা নন্দনকানন ব্যাডমিন্টন ফ্যামিলি বলি নিজেদেরকে, তো আমরা ওই নন্দনকানন ব্যাডমিন্টন ফ্যামিলি টুর্নামেন্ট বলি।